আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 48 থেকে দেখে নেব। চ্যাপ্টারটার নাম কি? সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগ করতে পারি। এখানে দেখো দুটো প্লেট আছে। একটা প্লেটে কি দেখতে পাচ্ছি? 4টে সন্দেশ রাখা আছে। আর একটা প্লেটে কি দেখতে পাচ্ছি? 6টা বিস্কুট রাখা আছে। কি বলেছে দেখো, অঙ্কটা দেখে নিই। একটি থালায় 4টি সন্দেশ ও একটি থালায় 6টি বিস্কুট আছে। এটা আমরা পেয়ে গেছি, সবাই দেখছো। দেখি না ভেঙে কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারি। এখানে বলেছে যে এখানে যেই সন্দেশ আর বিস্কুটটা আছে সেটা আমরা কতজনের মধ্যে, মানে সব থেকে বেশি কতজনের মধ্যে সেটাকে না ভেঙে আমরা ভাগ করতে পারবো। দেখো এখানে আমরা প্রথমে সন্দেশটা দেখে নিচ্ছি। সন্দেশটা দেখো তুমি একজনের মধ্যে ভাগ করে দিতে পারো। একটা ছোট্ট ছেলেকে তুমি 4টে সন্দেশ দিয়ে দিতে পারো। আবার কি করতে পারো, দুজনের মধ্যেও ভাগ করতে পারো, তাই তো? এটা দেখো একজনকে দেখো এখানে 4টে সন্দেশই দিয়ে দিয়েছে, ঠিক আছে? একজনকেই 4টে সন্দেশ দিয়ে দিয়েছে। আবার কিভাবে ভাগ করতে পারি দেখো, এখানে দুজনকে দুটো দুটো করে দিলাম। একজনকে দিলাম এই দুটো, আরেকজনকে দিলাম এই দুটো। এইভাবেও আমরা কিন্তু না ভেঙে ভাগ করতে পারছি, তাই তো? আবার দেখো তিনজনের মধ্যে কি ভাগ করতে পারবো? একজনকে একটা দিলাম, আরেকজনকে আরেকটা দিলাম, আরেকজনকে আরেকটা দিলাম। আমরা কিন্তু পারবো না, কারণ আরেকটা সন্দেশ অবশিষ্ট থেকে যাবে। কি বলেছে এখানে দেখো, না ভেঙে। যদি ভেঙে বলতো তবে কিন্তু আমরা অনায়াসে দিয়ে দিতে পারতাম। বলেছে যে না ভেঙে তোমরা সব থেকে বেশি কতজনের মধ্যে ভাগ করতে পারবে, মানে আমরা 3জনের মধ্যে ভাগ করতে পারবো না। 4টে সন্দেশ প্রত্যেককে একটা একটা করে দিতে পারি, মানে একজনকে একটা দিলাম, আরেকজনকে আরেকটা দিলাম, আরেকজনকে আরেকটা দিলাম, আরেকজনকে আরেকটা দিলাম, তাই তো? মানে 4জনকে একটা একটা করে আমরা দিতে পারি। দেখো 5জনকে দিতে পারবো? 5জনকে দিতে পারবো না, কারণ 4জনকে দেওয়ার পর আমাদের আর কোনো সন্দেশ থাকবে না। মানে আমরা কতজনের মধ্যে 4টে সন্দেশ ভাগ করতে পারবো? কি কি পেলাম? একজনের মধ্যে পারবো, দুজনের মধ্যে পারবো, আর 4জনের মধ্যে পারবো। তার বেশি কিন্তু না ভেঙে আমরা কারোর মধ্যে ভাগ করতে পারবো না। এরপরে দেখে নিচ্ছি, দেখো 6টি বিস্কুটকে কিভাবে ভাগ করতে পারবো। 6টি বিস্কুটকে কিভাবে করতে পারি? দেখো একজনকেই কিন্তু 6টা বিস্কুট দিয়ে দিতে পারি, তাই তো? আবার কি করতে পারি আমরা? দুজনকে 3টে, মানে প্রথম জনকে 3টে বিস্কুট দিলাম, তারপরের জনকে আবার 3টে বিস্কুট দিলাম। এভাবেও কিন্তু ভাগ করতে পারি। তারপরে দেখো তো 3জনের মধ্যে ভাগ করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ প্রথম জনকে এই দুটো দিলাম, তারপরের জনকে এই দুটো দিলাম, তারপরের জনকে এই দুটো দিলাম। এভাবে আমরা 3জনের মধ্যে ভাগ করতে পারবো। এবার দেখো 4জনের মধ্যে ভাগ করতে পারবে? 4জনের মধ্যে তো ভাগ করা যাবে না, কারণ প্রত্যেককে একটা একটা করে দেওয়ার পর আরও দুটো পড়ে থাকবে। আবার দেখো প্রত্যেকে যদি দুটো দুটো করে দিই তবে কিন্তু 4 নম্বর যে আছে সে কিন্তু কোনো বিস্কুটই পাবে না। তার মানে আমরা 4জনের মধ্যে ভাগ করতে পারবো না। দেখো তো 5জনের মধ্যে ভাগ করতে পারবো? 5জনের প্রত্যেকে যদি একটা একটা করে যদি বিস্কুট দিয়ে দাও তবে একটা বিস্কুট পড়ে থাকছে। আমরা কিন্তু ওই বিস্কুটটাকে ভেঙে ভাগ করে দিতে পারবো না, মানে 5জনের মধ্যেও কিন্তু সমান ভাগে ভাগ করে দিতে পারলাম না, না ভেঙে। আবার কিন্তু বলে দিচ্ছি না ভেঙে, ঠিক আছে? এবার দেখো তো 6জনের মধ্যে পারবে? প্রত্যেকে যদি একটা একটা করে বিস্কুট দিয়ে দিই তবে কিন্তু আমরা 6জনের মধ্যে 6টা বিস্কুটকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তার মানে দেখো আমরা কি পেয়ে গেলাম? 4টে সন্দেশের ক্ষেত্রে কি পেলাম? যে আমরা 4টে সন্দেশকে 1, 2 আর 4জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। কিন্তু প্রথম জনকে দুটো, তারপরের জনকে একটা একটা, এইভাবে ভাগ করতে পারবো না। আর 3জনের মধ্যে যেটা বললাম সেভাবেও ভাগ করতে পারবো না। তার মানে 4টি সন্দেশকে কিভাবে ভাগ করতে পারবো আমরা? 1, 2 আর 4জনের মধ্যে। আর 6টা কি পেলাম আমরা? 1জন, 2জন, 3জন আর 6জনের মধ্যে ভাগ করে দিতে পারবো। তাই 4টি সন্দেশ ও 6টি বিস্কুটকে সব থেকে বেশি 2জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এখানে কি বলেছে দেখো, এখানে 1, 2 আর 4 পেলে, আর এখানে কত কত পেলে? 1, 2, 3, 6। তার মানে দেখো এখানে একজনের মধ্যেও কিন্তু তুমি 4টে সন্দেশ আর 6টা বিস্কুট দিয়ে দিতে পারবে। একজনকেই 4টে সন্দেশ দিয়ে দিলে, আবার একজনকেই 6টা বিস্কুট দিয়ে দিলে। কিন্তু দেখো 4টে সন্দেশ আর 6টা বিস্কুট দেখো সব থেকে বেশি 2জনের মধ্যেই কিন্তু ভাগ করতে পারবে, কারণ 2জনকে
দুটো দুটো করে দিলে সন্দেশ, আর দুজনকে তিনটে তিনটে করে দিলে 6টা বিস্কুট। কিন্তু দেখো 3 জনের মধ্যেও ভাগ করতে পারবে না, 4 জনের মধ্যেও ভাগ করতে পারবে না, 6 জনের মধ্যেও ভাগ করতে পারবে না। তার মানে 4 আর 6-এর এইগুলো হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক। তার মধ্যে কোনটা কমন? 1 আর 2টা হচ্ছে কমন, তাই তো 1 জনের মধ্যেও ভাগ করতে পারবো, আবার আমরা 2 জনের মধ্যেও ভাগ করতে পারবো। কিন্তু কি এখানে বলেছে যে সব থেকে বেশি 2 জনের মধ্যেই কিন্তু না ভেঙে ভাগ করতে পারবো। ঠিক আছে, তার মানে 6 আর 4-এর গসাগু কত? গসাগু হচ্ছে 2। এখানে তোমাদের গসাগুর ধারণা দেওয়া হয়েছে, সেটা তোমাদের বিস্কুট আর সন্দেশের এই উদাহরণের সাহায্যে। এরপরে দেখো আমরা নাড়ু আর লজেন্সের একটা অঙ্ক দেখে নেব। একই অঙ্ক বলেছে যে 8টা নাড়ু আর 12টা লজেন্স সব থেকে বেশি কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দেখি। এখন আমরা দেখে নিচ্ছি, দেখো 8টা নাড়ুকে কিভাবে আমরা ভাগ করতে পারবো। দেখো একজনকে যদি 8টা নাড়ুই দিয়ে দিই, এভাবেই কিন্তু আমরা 8টা নাড়ু একজনের মধ্যে ভাগ করে দিতে পারছি। দেখো দুজনকে যদি দিই, প্রত্যেককে আমরা কতগুলো করে দিলাম? 4টে 4টে করে। এবার চেষ্টা করি 3 জনের মধ্যে ভাগ করতে পারবো কি না। প্রথম জনকে 3টে দিলাম, দ্বিতীয় জনকে 3টে দিলাম, তার মানে দেখো আমরা তৃতীয় জনকে যেই দিতে যাব তখন কিন্তু 2টো নাড়ু দিতে পারবো, কারণ আমাদের কাছে আর নাড়ু নেই। তার মানে আমরা 3 জনের মধ্যে কিন্তু সমান ভাগে ভাগ করতে পারছি না। এরপরে দেখি 4 জনের মধ্যে ভাগ করতে পারি কি না। দেখো প্রত্যেককে কতগুলো করে দিলাম? 2টো 2টো করে দিলাম। ঠিক আছে, আবার দেখো আমরা 8 জনের প্রত্যেককে যদি একটা একটা করে নাড়ু দিই, দেখো একে একটা দিলাম, একে একটা দিলাম, একে একটা দিলাম, একে একটা দিলাম, আরও দেখো আমরা সবাইকে মানে 8 জনের মধ্যে আমরা প্রত্যেককে যদি একটা একটা করে নাড়ু দিই, তবে কিন্তু 8টা নাড়ু সমানভাগে ভাগ করতে পারবো। তার মানে দেখো আমরা 8টা নাড়ু কতজনের মধ্যে ভাগ করতে পারছি? 1 জন, 2 জন, 4 জন আর 8 জনের মধ্যে। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি 12টা লজেন্স। দেখো 12টা লজেন্স কী করতে পারি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে একজনকেই কিন্তু আমরা 12টা লজেন্স দিয়ে দিতে পারি। এবার দেখো তো দুজনের মধ্যে কিভাবে ভাগ করতে পারি। দেখো একে আমরা 6টা দিয়ে দিলাম, একে আমরা 6টা দিয়ে দিলাম। ঠিক আছে, মানে দুজনের প্রত্যেককে 6টা 6টা করে যদি দিই, তবে কিন্তু আমরা ভাগ করতে পারবো। এবার দেখো তো 3 জনের মধ্যে ভাগ করতে পারি কি না। দেখো তো একে যদি 4টে দিই, একেও দিলাম 4টে, হয়ে গেল 8টা, 3 নম্বর জনকেও দিয়ে দিলাম 4টে, হয়ে গেল 12টা, মানে 3 জনের মধ্যেও আমরা ভাগ করতে পারছি। এবার দেখো তো 4 জনের মধ্যে ভাগ করতে পারি কি না। দেখো তো একে দিলাম 3টে, একে দিলাম 3টে, একে দিলাম 3টে, একেও দিয়ে দিলাম 3টে, তার মানে দেখো 3 3 6, 6 3 9, 9 3 হচ্ছে 12। তার মানে আমরা কি পাচ্ছি যে 4 জনের মধ্যেও কিন্তু 12টা লজেন্সকে ভাগ করতে পারবো। এরপরে দেখি তো 5 জনের মধ্যে পারি কি না। দেখো 5 জনের মধ্যে পারবো আমরা, কিভাবে পারবো। একে দেখো 3টে দিলাম, একে দেখো 3টে দিলাম, একে দেখো 3টে দিলাম, দেখো 3টে দিলাম, কতগুলো হচ্ছে? 6 7 8 9 10 11 12। তার মানে দেখো যে 5 জনকে দিতে যাব আর কিন্তু আমরা কিছু দিতে পারছি না। ঠিক আছে, বা 2টো 2টো করে দিলেও আমরা কিন্তু 5 জনের মধ্যে কিন্তু সমান ভাগে ভাগ করতে পারবো না। এবার দেখে নাও 6 জনের মধ্যে ভাগ করতে পারছো কি না। একে 2টো দিলে, একে 2টো দিলে, একে 2টো দিলে, একেও 2টো, একেও 2টো, একেও 2টো, একেও 2টো। তার মানে দেখো 6 জনের প্রত্যেককে যদি 2টো 2টো করে দাও, তবেও কিন্তু আমরা ভাগ করে দিতে পারছি, তাই তো। এরপরে দেখে নিচ্ছি যে 8 7 9 10 এই কারোর মধ্যে কিন্তু ভাগ করতে পারবো না। এরপরে আমরা 12 জনের মধ্যে ভাগ করতে পারবো। দেখে নিচ্ছি ভাগ করতে পারি কি না। দেখো 12 জনের প্রত্যেককে আমরা একটা একটা করে নাড়ু দিয়ে দিলাম, তার মানে আমরা এখানে 12 জনের মধ্যে ভাগ করতে পারলাম। তার মানে 12টা লজেন্স সব থেকে বেশি কতজনের মধ্যে ভাগ করতে পারবো? 1 জন, তারপরে 2 জন, তারপরে হচ্ছে 3 জন, তারপরে 4 জন, 5 জনের মধ্যে ভাগ করতে পারছি না, তারপরে 6 জন, তারপরে 12 জন। এখানে দেখো তো আমরা 8টি নাড়ু ও 12টি লজেন্স সব থেকে বেশি কতজনের মধ্যে ভাগ করতে পারবো। দেখো তো কমন কোনটা?
এখানে যে গুণনীয়কগুলো পেলাম বা উৎপাদকগুলো পেলাম, মানে 8টি নাড়ু আর 12টি লজেন্স, দেখো তো একজনের মধ্যে দিতে পারবো, এখানেও একজন, এখানেও একজন, এখানেও দুজন, এখানেও দুজন, দেখো এখানে 4 জন, এখানেও 4 জন, দেখো আর কোনো সংখ্যা পাচ্ছি না। তার মানে দেখো তো সব থেকে বেশি কতজনের মধ্যে পাচ্ছি, সব থেকে কম হচ্ছে একজনের মধ্যে, আর সব থেকে বেশি হচ্ছে 4 জনের মধ্যে না ভেঙে ভাগ করে দেওয়া যাবে। তার মানে দেখো এখানে আমরা কি পেলাম, 8টি নাড়ু আর 12টি লজেন্সকে সব থেকে বেশি 4 জনের মধ্যে না ভেঙে ভাগ করে দেওয়া যাবে। তার মানে 8 ও 12র গসাগু কত হয়ে গেল, আমরা এখান থেকে কিন্তু গসাগু পেয়ে যাচ্ছি। 8 ও 12র গসাগু, 8 ও 12-এর গসাগু সমান সমান হচ্ছে 4। ঠিক আছে, দেখো 48 পেজ আর 49 পেজ মিলিয়ে কিন্তু তোমাদের এটাই বোঝানো হয়েছে। আর গসাগুর পুরো কথাটা কি, গরিষ্ঠ মানে যেটা সব থেকে বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো গুণনীয়ক কথার আরেকটা নাম আছে উৎপাদক। ঠিক আছে, যেগুলো পাচ্ছি গুণনীয়ক বা উৎপাদক, তার মানে সাধারণ মানে হচ্ছে কমন যেটা পাচ্ছি, কিন্তু গরিষ্ঠ মানে হচ্ছে সব থেকে বড়। তার মানে দেখো আমরা কি পেলাম, 1 2 4-এর মধ্যে বড় পেয়েছিলাম কোনটা, 4, তাই হচ্ছে গসাগু পেয়ে গেছিলাম 4। তার মানে গসাগু কথার পূর্ণ রূপ কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটা দেখে নিচ্ছি। সব থেকে বেশি কতজনের মধ্যে 15টি আম আর 18টি কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেখি। দেখো আমরা এই খাতাতে যেটা করালাম, এই যেইগুলো পাচ্ছিলাম, যেই সংখ্যাগুলো পাচ্ছিলাম সেইগুলোই হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। তাই দেখো এরকম করে বারবার করতে তো আমাদের অনেক সময় লাগবে, তোমাদের শুধুমাত্র জিনিসটা বোঝানোর জন্য আমি এরকম করে দেখিয়ে দিলাম। এরপরে দেখো খুব সহজে উৎপাদক তোমরা কি করে বার করতে পারবে, মানে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। 15কে দেখো আমরা কি করতে পারি, 15, 3 আর 5, এই তিনটে হচ্ছে 15-র উৎপাদক, মানে হচ্ছে 3 5-এ 15 হয়, তাই তো। আর কি কি উৎপাদক পেলাম, 1 পেলাম, 3 পেলাম, 5 পেলাম, আর 15 তো থাকবেই, 1 আর সেই সংখ্যা তো থাকবেই, আর তার সাথে 3 আর 5 পেলাম। ঠিক আছে, এই দুটো হচ্ছে মৌলিক সংখ্যা, মানে 15-র হচ্ছে মৌলিক উৎপাদক। 18কে কীভাবে ভাঙতে পারো, দেখো 2 9 18, আবার ভাঙছে কি 3 3 9। ঠিক আছে, এইভাবে দেখো তোমরা মৌলিক উৎপাদকগুলো করতে পারো। 15 1, 15 1-কে 15 করে নিলে। ঠিক আছে, তারপরে দেখো 2 3 এরকম করে মৌলিক সংখ্যাগুলোকে তোমাদের দেখতে হবে। 2 দিয়ে যাবে না 15, 3 দিয়ে যাবে, মানে সোজা ভাগের মতো, 3 5-এ 15 হয়। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা 15-র উৎপাদকগুলো কি পেয়ে গেলাম, 1 3 5 আর 15তে হবেই। আবার দেখো 18-র কী পাচ্ছি, 18 1-কে 18 করে নিলে। ঠিক আছে, 2 দিয়ে দেখছি যায়, 9 2 18। তারপরে দেখো 9 2 দিয়ে যায় না, 3 দিয়ে যাবে, 3 3 9। ঠিক আছে, তাহলে 18 উৎপাদকগুলো কি পেলে, 1 পেলে, 2 পেলে, ঠিক আছে, 3 পেলে, আবার 3 2 6 পেলে, গুণ করে আবার 3 3 9 পেলে, আবার 18। তার মানে 18-র উৎপাদক বা গুণনীয়কগুলো কী কী পেলে, 1 2 3 6 9 আর 18। যদি বলি এখানে 15 ও 18-এর গসাগু, গসাগু কত কি বলেছি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক পেয়ে গেছি, এরপরে কি দেখতে হবে, সাধারণ মানে যেটা কমন। দুটোর মধ্যে কমন কি, মানে দুটোতেই আছে, যেটা 1 1 আছে দাগ দিয়ে দেবে, 2 আছে, 2 এটাতে আছে এটাতে নেই, দেখো 3 এটাতে আছে এটাতেও আছে, তারপরে দেখো 5 দুটোতে নেই, 15 দুটোতে নেই। তার মানে কি কি পাচ্ছি, দুটোর ক্ষেত্রে কমন বা সাধারণ 1 আর 3। কী বার করতে হবে, গরিষ্ঠ সাধারণ, মানে সাধারণের মধ্যে যেটা হচ্ছে সব থেকে বড়, যেটা সব থেকে গরিষ্ঠ। 1 আর 3 আছে, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে 3। তার মানে 15 ও 18-র গসাগু হয়ে গেল 3। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এখানে দেখো দিয়ে দিয়েছে 15টি আমকে 1 3 5 ও 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। আবার 18টি আমকে দেখো কিভাবে আমি তোমাদের যেটা দেখালাম, 3 × 2 3 × 3 এটা করে দেখালাম। তার মানে 1 2 3 6 9 ও 18 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। 15 ও 18 সাধারণ গুণনীয়কগুলি হলো 1 আর 3, যেটা বললাম। তার মধ্যে হচ্ছে গরিষ্ঠ যেটা বড় সেটা হচ্ছে 3।
তাই সব থেকে বেশি 3 জনের মধ্যে 15টি আম ও 18টি কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। আবার যদি বলা হয় যে 15 18 গসাগু কত, সেটা তোমরা কি লিখে দেবে? 3। একইভাবে কি দিয়েছে দেখো, হাতে কলমে কাজের মাধ্যমে গসাগু খুঁজি। প্রথমে 15টি সমান মাপের বোতাম নিলাম। দেখো 15টি বোতামকে কিভাবে সাজাতে পারে, 15 একে 15 মানে একটা লাইনে 15টা। আবার কি করতে পারে যে 3টি লাইনে, মানে প্রথম লাইনে 5টি, তারপরের লাইনে 5টি, তারপরের লাইনে 5টি। ঠিক আছে, 3 গুণিত 5। আবার কিভাবে সাজানোতে যেতে পারে যে 5টা, দেখো 5টা লাইনে 3টে 3টে করে, এখানে 3টে বোতাম, এখানে 3টে বোতাম, এখানে 3টে বোতাম, এখানে 3টে বোতাম, এখানে 3টে বোতাম। দেখো কতগুলো পেলাম, এটা হচ্ছে 5 গুণিত 3, একই 15ই হয়। তার মানে আমরা 15-র গুণনীয়কগুলো কী কী পেলাম দেখো, 1 পেলাম, 3 পেলাম, 5 পেলাম, 15 পেলাম, তাই তো? দেখো এটা তোমাদের শেখালাম এখান থেকে। এরপরে দেখো এবার 18টি সমান মাপের বোতাম নিলাম। কিভাবে রাখতে পারবে? 18 একে 18 মানে একবারে 18টাকে সাজালাম। আবার দেখো 3টি শাড়িতে 6টা 6টা করে রাখতে পারে। আবার কি রাখতে পারে, 6টা শাড়িতে 3টে 3টে করেও রাখতে পারে। আবার রাখতে পারে 2টো শাড়িতে 9টা করে, আবার 9টা শাড়িতে 2টো 2টো করে, মানে 6 গণিত 3। এখানে 3টেতে রেখেছে 6টা 6টা করে, এখানে কি রাখবে, 6টা শাড়িতে রাখবে 3টে 3টে করে। এখানে রেখেছে 2টোতে 9টা 9টা করে, আবার কি রাখবে, 9টা শাড়িতে 2টো 2টো করে, মানে 2 গণিত 9। তার মানে 18-র গুণনীয়কগুলো কী কী পেলাম, 1 2 3 6 9 আর 18। 15 ও 18-র সাধারণ গুণনীয়কগুলো কী কী, 1 ও 3। তার মানে 15 ও 18-র গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 3, যেটা বড়। এরপরে আমরা দেখে নেব 14 ও 15-র গরিষ্ঠ সাধারণ গুণনীয়কগুলো খুঁজি। 14 আর 15, দেখো তোমাদের কিন্তু গুণনীয়ক বার করার একটা নিয়ম দেখালাম, এইভাবেই করাচ্ছি। দেখো 14 একে 14, 2 দিয়ে দেখব 7 দুগুণে 14। তার মানে 14-র গুণনীয়কগুলো কী কী পেলাম, 1 2 7 আর 14, তাই তো? এইভাবে করবে, দেখবে তোমাদের সোজা হবে। লিখে ফেলছি আমরা 1 2 7 আর 14। এখানে দেখো 15-র ক্ষেত্রে কী কী পাচ্ছি, 3 আর 5 তো দিয়ে দিয়েছে, 1 আর 15 তো হয়, 3 আর 5 তার সাথে। 14 ও 15-র গসাগু দেখো আমাদের কি বলেছি, কমনটা দেখতে হবে। 1 এখানেও আছে, 1 এখানেও আছে, 2 এখানে নেই, 3 দেখো শুধুমাত্র এখানে আছে, এখানে নেই, 7 দেখো এখানে আছে, এখানে নেই, 5 এখানে আছে, এখানে নেই, মানে আমরা যা পাচ্ছি দুটোর মধ্যে কমন মানে সাধারণ হচ্ছে 1। 14 মৌলিক নয়, 15 কি, 15 কি মৌলিক, 15ও মৌলিক নয়। তার মানে 14 15 দুটোই হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু তাদের গসাগু হচ্ছে 1। দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তবে সংখ্যা দুটোকে আমরা পরস্পর মৌলিক বলবো। খুব ভালো করে তোমরা এটা দেখো, মানে দুটো সংখ্যা পেলাম 14 আর 15, কিন্তু আদতে দুটো সংখ্যাই কিন্তু মানে 14কে যদি আলাদা করে দেখো 14ও মৌলিক নয়, আবার 15কেও যদি দেখো 15ও মৌলিক নয়। কিন্তু দুটো সংখ্যার গসাগু যদি 1 হয়, ঠিক আছে, নিজেরা মৌলিক নাই হতে পারে, কিন্তু তাদের গসাগু যদি 1 হয় তবে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলবো, দুটি সংখ্যা মৌলিক না হওয়া সত্ত্বেও তাদের গসাগু যদি 1 হয় তবে সংখ্যা দুটিকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। ঠিক আছে, দেখো তো পরস্পর মৌলিক সংখ্যার আরও উদাহরণ দাও, দেখে নাও তোমরা। এখানে দেখো আমি দুটো সংখ্যা নিলাম, 9 10 নিয়েছি, এদিকে 27 আর 26 নিয়েছি। ঠিক আছে, 9 দেখি মৌলিক কিনা, দেখো তো, 9 কে 9, 3 3 9। ঠিক আছে, তার মানে 9-এর উৎপাদক বা গুণনীয়কগুলো কী কী পেলাম, 1 পেলাম, 3 পেলাম, 9, তাই তো? তার মানে 1 আর সেই সংখ্যা ছাড়াও কিন্তু আমি আরেকটা অতিরিক্ত গুণনীয়ক বা উৎপাদক পেলাম 3, তার মানে 9 হয়ে গেল। মৌলিক নয়, তার মানে হচ্ছে যৌগিক। আবার দেখো 10-এর ক্ষেত্রে দেখে নিচ্ছি, 10 একে 10, 2 দিয়ে কি পেলাম, 2 5 10, তার মানে 10-এর উৎপাদকগুলো পেলাম 1 2 5 আর 10। 1 আর সেই সংখ্যা ছাড়াও কিন্তু আরও দুটো গুণনীয়ক পেলাম, 2 আর 5, তার মানে 10ও কি, 10ও হচ্ছে যৌগিক, তার মানে মৌলিক নয়। সংখ্যা দুটো হচ্ছে যৌগিক, কিন্তু এদের যদি গসাগু দেখি আমরা কি পাবো বলো তো, উৎপাদকগুলো দেখে নিচ্ছি বা গুণনীয়কগুলো দেখছি। দেখো এখানে কমন হচ্ছে 1, তাই তো?
তিন নয় এখানে আছে, এখানে নেই, আবার 2, 5, 10 এখানে আছে, এখানে নেই। তার মানে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কী পাচ্ছি? 1। তার মানে দেখো দুটো সংখ্যা মৌলিক নয়, কিন্তু তাদের গসাগু কী হয়ে গেল? 1। তার মানে 9 আর 10 হয়ে গেল পরস্পর মৌলিক সংখ্যা। তোমরা দেখো তো 27 আর 26 নিজেরা করে আমাকে বলো যে 27 আর 26 পরস্পর মৌলিক না পরস্পর মৌলিক নয়। এরপরে দেখো বইয়ের অঙ্কগুলো দেখে নিচ্ছি, মনে মনে হিসাব করি। 8-এর গুণনীয়ক কতগুলি? দেখো ক্ষয়ের দাগে আছে, বইয়ের দিকে তাকাও। 21-এর উৎপাদকগুলো কি কি? আমরা দেখো উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম? 1, 3, 7 আর 21। 24-এর উৎপাদকগুলো কি কি পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, আবার 2 গণিত 2 হচ্ছে 4, আবার 2 গণিত 3 হচ্ছে 6, আবার পেলাম 12, আবার পেলাম 24। তার মধ্যে মৌলিক উৎপাদক কোনগুলো? 2 আর 3। 24-এর মৌলিক উৎপাদকগুলি হলো 2 ও 3, বাকি হচ্ছে সব যৌগিক উৎপাদক। ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। 49-এর উৎপাদক, দেখো উৎপাদকে বিশ্লেষণ করছি। 7, 7 7 49, 1, 7 আর 49, ঠিক আছে, এগুলো হচ্ছে 49-এর উৎপাদক। তারপরে দেখো 2-এর দাগে আছে 14 ও 21-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করি, ঠিক আছে, সাধারণ গুণনীয়ক বলেছে কিন্তু গরিষ্ঠ সাধারণ বলেনি। দেখো 14-র উৎপাদকগুলো দেখে নিচ্ছি। 7 দুগুণে 14, 21 হচ্ছে 3 7 21। তার মানে দেখো 14-র এখানে লিখবে 14-এর গুণনীয়কগুলি হলো কি কি? 1, 2, 7 আর 14। 21-এর গুণনীয়কগুলি হলো 1, 3, 7 আর 21। সুতরাং 14 ও 21-এর সাধারণ গুণনীয়কগুলি হলো কি কি? সাধারণ মানে যেটা কমন, 1 কমন, আর হচ্ছে দেখো 7 কমন, ঠিক আছে। তারপরে সাধারণ গুণনীয়কগুলি হলো 1 ও 7। এরপরে দেখো ক্ষয়ের অঙ্কটা দেখে নাও। 10 আর 15। আমি কিন্তু আর লিখছি না, তোমাদের কিন্তু এই দেখো এইভাবে লিখেছি, পরের অঙ্কগুলো কিন্তু সেম একইভাবে লিখবে, শুধু আমি উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদকগুলো লিখে দিচ্ছি আর সাধারণ গুণনীয়কগুলো লিখছি। 3 5 15। 10-এর ক্ষেত্রে কি পেলাম? 1, 2, 5 আর 10 তো থাকবেই। 15-র ক্ষেত্রে পেলাম 1, 3, 5 আর 15। সুতরাং সাধারণ গুণনীয়ক কী কী পেলাম? 1 পেলাম আর 5 পেলাম, ঠিক আছে। গয়ের অঙ্কটা কী কী আছে? 5 আর 7। 5-এর দেখো 5 1 5, 7-এরও হচ্ছে 7 1 7। 5-এর কি 1 আর 5 হচ্ছে উৎপাদক, আর 7-এরও হচ্ছে 1 আর 7। সুতরাং সাধারণ গুণনীয়ক কীভাবে লিখবে? 5 ও 7 সাধারণ গুণনীয়ক 1। ঘয়েরটা কী পাচ্ছি? 1 আর 12। 1-এর উৎপাদক হচ্ছে 1, 12টা দেখো 2, 6 দুগুণে 12, 2, 3। কী কী পাচ্ছি? 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 2 দুগুণে 4 পাচ্ছি, 3 দুগুণে 6 পাচ্ছি, আর 12। সুতরাং সাধারণ গুণনীয়ক কত পাচ্ছি? দুটোর ক্ষেত্রেই 1। এরপরে দেখো উঁয়োর অঙ্কটা দেখে নিচ্ছি কি আছে। 27 আর 36, ঠিক আছে। 3 দিয়ে 3 নং 27, 3 3 9। 3-এর উৎপাদকগুলো কি কি? 1, 3, 9 আর 27। সরি, এটা 27 হবে। 27-এর উৎপাদক হচ্ছে 1, 3, 9 আর 27। 36-এর উৎপাদকগুলো দেখে নিচ্ছি। 2 দিয়ে দেব, 18 দুগুণে 36, 2 দিয়ে 9, 3 3 9। কী কী পাচ্ছি? 1, 2, 3, 2 দুগুণে 4 পাচ্ছি,
তিন দুগুণে 6 পাচ্ছি, তারপরে 9 পাচ্ছি, 18 পাচ্ছি, 36 পাচ্ছি। কমন দেখো 1 কমন, 3 কমন আর 9 কমন, তাই তো? সুতরাং সাধারণ গুণনীয়কগুলি হলো 1, 3 আর 9। ঠিক আছে, তারপরে দেখো চতে দিয়েছে 28 আর 35। 28কে ভাঙো, 2, 14, 2 সাথে 14, 35, 5 দিয়ে যাবে, 5 সাথে 35। 28-এর উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 2 2 হচ্ছে 4, 7, 14 আর 28। ঠিক আছে, 35-এর হচ্ছে 1, 5, 7 আর 35। কমন দেখো 1 আর 7, সুতরাং 28 ও 35-এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1 ও 7। এখানে দেখো উমর অঙ্কতে কিন্তু আরেকটা উৎপাদক হবে 36-এর ক্ষেত্রে। ঠিক আছে, 12, এটা আমি লিখতে ভুলে গেছি। কিন্তু দেখো 12 কিন্তু সাধারণ গুণনীয়ক নয়, কিন্তু 36-এর একটা গুণনীয়ক হচ্ছে 12, এটা তোমরা লিখো, বাকি অঙ্কটা সেম হবে। এরপরে দেখো আমরা দেখে নিচ্ছি 3-এর দাগের কয়ের অঙ্কটা। কি বলেছে? গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। আমাদের দেখো এখানে যেমন সাধারণ গুণনীয়ক বার করলাম, একইভাবে অঙ্কটা করতে হবে, কিন্তু তাদের মধ্যে যেটা গরিষ্ঠ বা বড় সেটাই হচ্ছে গসাগু। একই জিনিস। দেখো প্রথমে আমরা কি করছি, 21কে ভেঙে নিচ্ছি, 3 7 21, 28, 21-এর গুণনীয়কগুলো পেলাম 1, 3, 7 আর 21। 28-এর গুণনীয়কগুলো পেলাম 1, 2, 2 দুগুণে 4, 7, 14 আর হচ্ছে 28। সুতরাং দেখো 21 ও 28-এর সাধারণ গুণনীয়কগুলি হলো, সাধারণ গুণনীয়ক কোনগুলো পাচ্ছি বলো তো? 1 পাচ্ছি আর 7 পাচ্ছি, তাই তো? তার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে 7। সুতরাং 21 ও 28-এর গসাগু 7। ঠিক আছে, এরপর দেখো ক্ষয়ের অঙ্কটা 30 আর 24-এর গসাগু বার করতে দিয়েছে। 30কে ভাঙিয়ে নিলে আর 24কেও কেমন করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে করে নিলে। 30 কি হচ্ছে? 1, 2, 3, 5, আবার 3 দুগুণে হচ্ছে 6। ঠিক আছে, 5 দুগুণে 10, 15 আর 30। 24 কী পেলে? 1, 2, 3 পেলে, আবার 2 দুগুণে 4 পেলে, 3 দুগুণে 6 পেলে, আবার দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পেলে, আবার দেখো 12 পেলে আর 24 পেলে। তার মানে 30 ও 24-এর সাধারণ গুণনীয়কগুলি হলো, দেখো কী কী পেলে? 1, 2 পেলে, 3 পেলে আর 6 পেলে। তার মধ্যে বড় কোনটা? 6। তার মানে 30 আর 24-এর গসাগু হচ্ছে 6। এরপরে দেখো গয়ের অঙ্কটা দিয়েছে 28, 24 আর 28-এর গসাগু বার করতে দিয়েছে। 24-এর দেখো 24কে উৎপাদকে বিশ্লেষণ করে নিলে, 28কেও করে নিলে, কি কি উৎপাদক পেলে লিখলে। তার মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2 আর 4। ঠিক আছে, তার মধ্যে বড় হচ্ছে 4, তাই দেখো আমরা 4কে কী পেলাম? গসাগু হিসেবে পেয়ে গেলাম। এরপর দেখো ক্ষয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। 13 আর 15-র গসাগু নির্ণয় করতে বলেছে। 13-র গুণনীয়কগুলি হলো 1 আর 13, 15-র গুণনীয়কগুলি হলো 1, 3, 5 আর 15। তার মধ্যে মানে 13 ও 15-র এখানে লিখবে 13 ও 15-র সাধারণ গুণনীয়কগুলি হলো 1। ঠিক আছে, দেখো একই হচ্ছে কমন, তার বাদ দিয়ে কিন্তু আর কেউ নেই, সুতরাং গসাগু কী হয়ে যাবে? 1। উঁতে দিয়েছে 16 ও 40-এর গসাগু কত? 16-র গুণনীয়কগুলি হলো 1, 2, 4, 8 আর 16। 40-এর গুণনীয়কগুলি হলো 1, 2, 4, 5, 8, 10, 20 আর 40। তার মধ্যে কি লিখবে? 16 ও 40-এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1, 2, 4 আর 8। তার মধ্যে গসাগু হচ্ছে 8।
এরপরে দেখো 4 দাগের অঙ্কগুলো বই থেকে দেখে নাও কি বলেছে। প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। একে দিয়েছে 9 আর 8, এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক কিনা দেখি। আমরা কি জেনেছিলাম যে পরস্পর মৌলিক হবার শর্ত কি ছিল, যে সংখ্যা দুটির গসাগু যদি এক হয় তবে সেই সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে। দেখো 9-এর গুণনীয়কগুলো কি কি পেলাম, 1, 3 আর 9। 8-এর গুণনীয়কগুলো পেলাম 1, 2, 4 আর 8। তার মধ্যে দেখো কমন বা সাধারণ বলতে পারো কি 1, তার মানে 9 ও 8-এর গসাগু হচ্ছে 1। তার মানে কি পেয়ে গেলাম, 8 ও 9 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তার মানে দেখো গসাগু যেই আমরা 1 পাবো, তবে সংখ্যা দুটো যৌগিক হলেও সেই সংখ্যা দুটো কিন্তু পরস্পর মৌলিক। এরপরে দেখো 7 আর 13 দেখে নিচ্ছি। 7-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 আর 7, 13-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 আর 13। দেখো প্রতি ক্ষেত্রে কি পাচ্ছি, এককেই কমন পাচ্ছি, তার মানে 7 ও 13-র গসাগু হচ্ছে 1। সুতরাং 7 ও 13 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। গয়ের অঙ্ক কী দিয়েছে, 15 আর 25। দেখো 15-র উৎপাদকগুলো কী কী পেলাম, 1, 3, 5 আর 15। 25-এর উৎপাদকগুলো পেয়েছি 1, 5 আর 25। তার মধ্যে দেখো সাধারণ গুণনীয়ক পাচ্ছি 1 আর 5, তার মধ্যে বড় হচ্ছে 5, তার মানে 15 আর 25-এর গসাগু হচ্ছে 5। দেখো এখানে কিন্তু এককে গসাগু হিসাবে পাচ্ছি না, তার মানে 15 ও 25 সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। দেখো ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি, 25 আর 16। 25-এর উৎপাদকগুলো হচ্ছে 1, 5 আর 25। 16-র উৎপাদক হচ্ছে 1, 2, 4, 8 আর 16। তার মধ্যে দেখো 25 আর 16-র সাধারণ গুণনীয়ক কী পাচ্ছি, শুধুমাত্র 1, তার মানে 25 আর 16-র গসাগু হচ্ছে 1। কি বলেছি, দুটো সংখ্যার গসাগু যদি 1 হয় তবে সেই সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে।